জাতীয় সঙ্গীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। জাতীয় সঙ্গীত পরিবর্তন করা বা না করা এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের যে জাতীয় সঙ্গীত সেটা শুনলে মনে হয় কি গ্রামে যায় বটতলার নিচে বসে আছি এরকম। এটার মধ্যে কোনো ফিল পাওয়া যায় না। এখানে কি বলা হয়েছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমরা তো আমাদের দেশটাকে ভালোবাসি, এটা কেন বলে আবার প্রকাশ করতে হবে? এটার মধ্যে কি কোনো আমরা ফিল পাই যে আমাদের যে একটা এনার্জি বা শক্তি সেটা কি পাই? কখনোই পাই না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে রবীন্দ্রসঙ্গীতটা করা হয়, এই যে রবীন্দ্রনাথ যে ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বেশিরভাগ সব কিছুই লালনের কপি করতো। অ্যাটলিস্ট তাকে চোরও বলা হয়। তো এটা আমরা কম বেশি সবাই জানি, যারা রবীন্দ্রনাথের হিস্টোরিক্যাল পড়েছি বা হিস্টোরিক্যাল সম্পর্কে জানি তারা কম বেশি সবাই জানি যে সে লালনের অনেক কিছুই চুরি করছে। লালনের অনেক সঙ্গীত, অনেক গান, লাইন, সুর সে চুরি করে তার নামে কি পরিচালনা করছে। ইভেন সে এতটাই মানে ছিল যে সে কখনোই চায় নাই বাংলাদেশে ঢাকা ভার্সিটি হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়টা হোক। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় হলেই মুসলিমরা শিক্ষিত হয়ে যাবে। সো সে কখনোই এটা চায় নাই। সে ছিল ধর্মবিদ্বেষী একজন লোক যে কিনা কখনোই চায় নাই মুসলিমরা শিক্ষিত হোক, এ দেশের মানুষেরা শিক্ষিত হোক। সে কিন্তু জাতীয় সঙ্গীত দুইটা বানিয়েছিল, ঠিক আছে? একটা কি স্বাধীন হইলে হবে আর একটা স্বাধীন না হইলে হবে। তো যাই হোক, এবার এটা নিয়ে আর কথা নাই বলি, এটা কম বেশি আমরা সবাই জানি যে সে কি কি করছে। এছাড়াও যে আমাদের কাজী নজরুল ইসলাম কবিকেও রবীন্দ্রনাথ সবসময় লাঞ্ছিত করে গেছেন। এছাড়াও দেখেন যে দেশের বাহিরে ইন্ডিয়ার কথা বলেন বা আমেরিকার কথা বলেন বা রাশিয়ার কথা বলেন, এদের জাতীয় সঙ্গীত শুনলে না একটা এনার্জি আসে, মনের মধ্যে একটা ভাব আসে, যে একটা ফিল আসে যে না একটা জাতীয় সঙ্গীত। বাট আমার কাছে কেন জানি মনে হয়, বা আপনারাও অনেকেও ভেবে থাকেন যে আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যে সেই ফিলটা আসে না। এই যে আমাদের ছাত্র আন্দোলন গেল, এই আন্দোলনের মধ্যে কিছু কিছু ভাষণ শুনলে গায়ের লোম মানে একদম মানে আমাদের এনার্জি চলে আসে, মানে ভাষণগুলো শুনলে মানে একটা ফিল পাই যে না আমাদেরকে আন্দোলনে যেতে হবে, আমাদের আন্দোলনে থাকতে হবে। আমরা আমাদের পরিবারকেও আমরা উৎসাহিত করি যে না এই আন্দোলনে যেতে হবে। কিছু কিছু ভাষণ এতটা মানে মারাত্মক, মানে একটা ফিল পাওয়া যায়। মানে আমি অ্যাটলিস্ট আপনাদেরকে বোঝাতে পারছি যে আমি কি বোঝাতে চাচ্ছি। কিছু কিছু ফিলিংস আসলে বলে বোঝানো যায় না। এটা আসলে আপনারা সবাই বুঝতে পারতেছেন যে এই ফিলিংসটা আসলে বলে বোঝানো যাবে না, যেটা আমরা জাতীয় সঙ্গীতের মধ্যে পাই না। আমরা কোনো ফিলই পাই না। আমরা যে জাতীয় সঙ্গীতটা গাই আমরা কোনো এনার্জি পাই? কোনো এনার্জি পাই না, কোনো ফিল পাই না, কিচ্ছু পাই না। বাট বাইরের দেশের জাতীয় সঙ্গীতগুলো শুনলে মনে হয় যে একটা মানে কি একটা এনার্জি পাওয়া যায় এরকম। সো এই জাতীয় সঙ্গীত থাকবে কি থাকবে না, চেঞ্জ হবে কি হবে না, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। বাট আমার পার্সোনাল মত যে জাতীয় সঙ্গীতটা একটু ডেভেলপ করলে মেবি ভালো কিছু হবে। কারণ এটার মধ্যে কোনো ফিল পাওয়া যায় না। আমাদের জাতীয় সঙ্গীত আমরা যে ভালোবাসি সেটাকে বলে প্রকাশ করার কোনো ইয়ে নাই। আমরা তো সবাই ভালোবাসি আমাদের দেশটাকে, তাই না?